আজকে আনাইজার মালয়েশিয়া ট্যুরের ৩ নম্বর দিন। আর আজকে আনাইজা চলে যাচ্ছে পুত্রাজায়া। আনাইজা তো সকালে ঘুম থেকে উঠছেই না, দেখতেই পাচ্ছেন। গত 2 দিন ট্রাভেল করার কারণে মনে হয় আজকে একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠেই আনাইজা তার বাবার সাথে একটু সুইমিং পুলে সুইমিং করে নিল। আনাইজা কিন্তু পানিতে বেশ ভয়ই পাচ্ছে, তাই সে তার বাবার একেবারে ঘাড়ের উপরে উঠে গিয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ভবনটি। এরপরে আমরা পুত্রজয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কুয়ালালামপুর থেকে খুব কাছেই হওয়ায় মাত্র 50 মিনিট লাগে পুত্রজয়া যেতে লেগে আমরা সার্ভিস এরিয়াতে একটু থামলাম। এখানে কি এক অবাক কারবার! আগেই বলে দিচ্ছি, এখানে মালয়েশিয়ায় কিন্তু অনেক বাদর দেখা যায়। এই বাদরটা অনেক দুষ্টু ছিল। বাদরটি একেবারে গার্বেজের বক্স খুলে দেখছে ভিতরে সবকিছু। সম্ভবত সে গার্বেজ বক্সগুলোর মধ্যে একটু খাবার খুঁজছিল। প্রত্যেকটি বক্স খুলে খুলে দেখছে যে আবার খাবার আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই আবার আমরা পুত্রজয়া পৌঁছে গেলাম। পুত্রজয়ার বিখ্যাত জায়গাটা হচ্ছে গিয়ে এটাই। এখানে পেছনেই দেখতে পাচ্ছেন, এখানে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পুত্রজয়া বেসিক্যালি বেশ পরেই তৈরি করা হয়েছে। এটি মূলত একটি প্রশাসনিক নগর বা অ্যাডমিনিস্ট্রেশন সিটি। এখানের সব বিল্ডিংগুলাই নতুন, মডার্ন এবং ইসলামিক। আর্কিটেকচারাল স্ট্রাকচার বেশ অ্যান্টিক। দেখতে পাচ্ছেন আনাইজা কিভাবে দাদা দাদির সাথে খেলছে, দৌড়াদৌড়ি করছে। ছোট্ট মানুষ, কিন্তু সানগ্লাসটা কিন্তু সে খুলবেই না। পুত্রজয়ার এই জায়গাটা কিন্তু বেশ বিখ্যাত। এর পাশেই আছে পুত্রজয়ার মস্ক বা মসজিদ। দেখতে পাচ্ছেন পিঙ্ক মস্ক বা পুত্রজয়ার মসজিদ। এই পুত্রজয়া মস্কের মধ্যেই আমরা এখন যাব এবং ঘুরে ঘুরে ভেতরটা একটু দেখব। এটার স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর, একেবারে পিঙ্ক কালারের মার্বেল দিয়ে করা। এটা 1997 সালে তৈরি করা হয়েছে, কিন্তু দেখে একদম নতুন লাগছে। আনাইজা তো মসজিদের মধ্যেই অনেক দৌড়ঝাঁপ করছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক টুরিস্ট, সবাই ঘুরে ঘুরে দেখছে, ছবি তুলছে। নামাজের টাইম হয়ে গিয়েছে, তাই দাদু ভাই একটু নামাজে চলে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের ভেতরটা অনেক বেশি সুন্দর। দাদুর নামাজ পড়া এখন হয়ে গিয়েছে। আনাইজা তার দাদু দাদির সাথে অনেক মজা করে খেলছে। আনাইজা তো মহা খুশি। আবার এদিকে দেখা যাচ্ছে লেক, অনেক সুন্দর একটি লেক। লেকের চারদিকে আবার অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। তো আমরা এখানেই কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার আনাইজাকে নিয়ে বের হয়ে গেলাম। এই হচ্ছে পুত্রজয়া মস্ক। এখান থেকে বের হয়েই আমরা একটু লাঞ্চ করে ফেললাম এবং লাঞ্চ করার পরেই হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। এটাই ছিল মালয়েশিয়া ট্যুরের 3য় দিন। আপনাদের ভালো লাগলে অবশ্যই আনাইজা চান পেজটিকে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।